আমি কখনোই ভাবতে পারিনি যে ঈদের আগে সে এইভাবে তার পা নিয়ে বসে থাকবে। আসলে সবই পরিস্থিতির শিকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি যদি খারাপ থাকি তাও বলবো আলহামদুলিল্লাহ, ভালো থাকলে তাও বলবো আলহামদুলিল্লাহ। আমি কখনোই বুঝতে পারিনি যে আমার ঈদের আগের যে আনন্দ মুহূর্তটা এইভাবে নষ্ট হয়ে যাবে। আসলে কোনো কিছুই নষ্ট না। আমি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অনেক বড় কিছু হয়ে যেতে পারতো। আজকে আমার কোথায় যে দাঁড়াতে হতো সেটা আল্লাহ পাকই ভালো জানে। আসলে আল্লাহ পাক এমনইভাবে মানুষকে পরীক্ষা নেয় যে যতটুকু সহ্য করতে পারবে তা ততটুকুই কিন্তু পরীক্ষা নেয় আল্লাহ। তো যাই হোক, এগুলো ভিডিও ছিল অনেক আগের, প্রায় 2-3 দিন আগের, তারও আগের মনে হয়। আমি তো কোনো ভিডিওই দিতে পারিনি আজ 3 দিন ধরে, কেননা সবাই মোটামুটি শুনেছেন যে আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্ট করছে। কি অবস্থা তার, আল্লাহ তাআলা তার একদম হাতে করে ফেলে রেখেছে বলে সে এখনও পর্যন্ত বেঁচে আছে। কি একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল সে কথা বলার মতো না। আমি সেদিন দুপুরবেলা গোসল করব বলে রেডি হচ্ছিলাম, বাথরুমে যাব, তখনই আমার কাছে ফোন আসলো যে আমার হাজব্যান্ড কোথায়, তাকে খোঁজ নিয়ে আমাকে একটু জানাতে। আমার একটা যা আমার কাছে ফোন দিল, তখনই আমার মনের ভিতরে কেমন জানি হচ্ছিল যে নিশ্চয়ই তার কিছু হয়েছে, তা না হলে সে তো কখনোই তার খোঁজ করে না, কেন আজকে এই কথা বলছে। আমি তখনই তার ফোনে কল দেওয়ার চেষ্টা করলাম বারবারই, কিন্তু আসলে নিজের মানুষ যখন কোনো কিছু হয় তখনই বোঝা যায় যে কি কষ্ট আর কীভাবে সেই পরিস্থিতিটাকে মেনে নিতে হয়। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সে এখন অনেকটাই সুস্থ আছে। অনেকটাই সুস্থ বলতে তার পাটা কিছুটা ফ্র্যাকচার হয়ে গেছে, তার পা নিয়ে সে এখন বেড রেস্টে রয়েছে। পার ব্যান্ডেজটা তার ঈদের 2 থেকে 3 দিন পরে খোলা হবে, তারপরে বোঝা যাবে যে আসলে তার পায়ের কোনো অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে তো যে অপারেশন করতে হবে ঈদের 2 থেকে 3 দিন পরে। আর এর ভিতরে যদি পাটা জোড়া লেগে যায় তাহলে আর অপারেশন করা লাগবে না। তো আমি সবার কাছে একটাই কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন তার পাটা ঠিক হয়েছে। আমার অনেক বড় একটা পরিস্থিতি মেনে নিতে হচ্ছে যে এত কষ্ট হচ্ছে তো বলার মতো না, সে কষ্টের কথা বলা যাবে না। আমি এইভাবে করে একবার গাড়িতে একবার ওই পরিমাণ করে আমি বেড়াইতে হচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে। সে কষ্টের কথা বলা যাবে না। একবার মনে করেন রাস্তায় বেরোচ্ছি, সকালবেলা যদি বেরোচ্ছি আবার কিন্তু দুপুর হয়ে যাচ্ছে, আর যদি দুপুরের পরে বেরোচ্ছি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখেন, থানায় আসছিলাম, মোটরসাইকেলটার কি অবস্থা, মোটরসাইকেলটা একদম ভেঙে চুরে একদম তছনছ হয়ে গেছে। কি হবে আমি জানি না, আসলে এটা খুবই বড় আকারের একটা পরীক্ষা আমার। আমি জানি না এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো কি। আপনার জন্য সবাই দোয়া করবে।